বর্তমানে কবুতরের পক্স হচ্ছে। আজকে আমরা জানবো পক্স হলে খুব সহজে কিভাবে আপনি আপনার কবুতরকে সুস্থ করে তুলতে পারবেন। আমার কবুতরটা দেখেন, মাথার পাশে একটা পক্স হয়েছে। এটা আসলে হচ্ছে মশার কামড়ে, মশার কামড় দিচ্ছে, সেই মশার কামড় পক্সটা হয়েছে। আজকে আমরা জানবো পক্স হলে খুব সহজে কিভাবে আপনি আপনার কবুতরকে সুস্থ করে তুলতে পারবেন। আমার কবুতরটা দেখেন, মাথার পাশে একটা পক্স হয়েছে। এটা আসলে হচ্ছে মশার কামড়ে, মশার কামড় দিচ্ছে, সেই মশার কামড় পক্সটা হয়েছে। আরেকটা হয়েছে পিছনে, লেজের একটু উপরে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, লেজের উপরে দেখেন, এই তো লেজের উপরে একটা পক্স হয়েছে। আমার কবুতরগুলোকে সাধারণত আমি মশারি টাঙিয়ে দেই, কিন্তু মাঝখানে 2-3 দিন মশারি দেই নাই, যে কারণে মশা কামড় দিচ্ছে এবং মশার কামড়ের ফলে এই পক্সটা হয়েছে। এখন আপনাদের কবুতরে যদি পক্স হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমি খুব সহজে আপনাদেরকে একটা উপায় বলে দিচ্ছি, যেটা করলে পক্স খুব দ্রুত ভালো হয়ে যাবে। প্রথমে হচ্ছে আপনি একটি পটাশ নেবেন। আমি আপনাদেরকে পটাশটা দেখাচ্ছি। এটা হচ্ছে বাজারে পাওয়া যায় মাত্র 5 টাকা প্যাকেট, এক প্যাকেটের দাম 5 টাকা। এই পটাশটা নিয়ে আসবেন। ওই কবুতরকে গোসল করানোর জন্য যে পানির মধ্যে ব্যবহার করা হয়, এটা হচ্ছে সেই পটাশ। তো প্রথমে আপনি কি করবেন, ছোট একটা পাত্র বা চামচের মধ্যে একটু পটাশ ঢেলে নেবেন। আমি একটু পটাশ ঢেলে নিলাম। আমার চামচের মধ্যে পটাশের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আমি একটু পরিমাণটা কমিয়ে নিব। যেহেতু আমি এটা দিনে 2 থেকে 3 বার ব্যবহার করব, প্রতিবার ব্যবহার করার জন্য আমি নতুন নতুন করে মিশ্রণটা তৈরি করব। তো যেহেতু আমি এই মিশ্রণটা সকালে দিচ্ছি, এই জন্য আমার অল্প পরিমাণ দরকার। এরপরে যখন আমি আবার মিশ্রণ দেবো, তখন আমি আবার নতুন করে করব। তো এখানে হচ্ছে আমি অল্প একটু কুসুম গরম পানি দেবো, হালকা কুসুম গরম পানি। তো আমার পরিমাণ যেটুকু, সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে 2-3 ফোঁটা পানি দিলাম। আপনাদের কবুতরের পক্সের ধরন অনুযায়ী কতটুকু পরিমাণ লাগবে, সেই অনুযায়ী আপনারা পানি দিবেন এবং খেয়াল করবেন মিশ্রণটা যেন খুব পাতলা না হয়ে যায়, এটা যেন একটু ঘন হয়। আমরা কবুতরকে গোসল করানোর সময় যেরকম দেই, সেরকম যেন না হয়। মিশ্রণটা আমি ভালোভাবে কাঠি দিয়ে নাড়িয়ে নিচ্ছি, যেন দানাদার পদার্থগুলো খুব সহজে গলে যায়, যেন কোনো দানা না থাকে। এবং আপনি খেয়াল করবেন অবশ্যই যেন এই তরলটা একটু ঘন হয়, পক্সের মধ্যে যেন লেগে থাকে। আমি এটা খুব সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এখন আমি এটা আমার কবুতরের উপর অ্যাপ্লাই করব। আমার কবুতরের পক্স হয়েছে যেখানে, আপনারা কি করবেন, একটা তুলো নেবেন, তুলোর মধ্যে নিয়ে সেই তুলো ভিজিয়ে, তুলোটা আপনি এই পটাশের মধ্যে ভিজিয়ে লাগাবেন। আমি কাঠি দিয়ে লাগানোর চেষ্টা করছি, তো কাঠি দিয়ে খুব সহজে লাগতেছে না, আমি একটু হাত দিয়ে লাগানোর চেষ্টা করি। আপনারা এটা তুলা দিয়ে ইউজ করবেন। আমি আসলে হাত দিচ্ছি কেন, কারণ এটা হচ্ছে নতুন বের হয়েছে আমার কবুতরের, এখনও মানে ফেটে যায়নি বা পেকে যায়নি, যে কারণে আমি হাত দিয়ে দিচ্ছি। যদিও হাত দিয়ে দেওয়াটা ঠিক না, আমার হাতের কাছে বর্তমানে তুলো নেই, এই জন্য। আর আপনারা চেষ্টা করবেন তুলোর মধ্যে এটা ভিজিয়ে পটাশটা ভিজিয়ে হালকা হালকা করে দেওয়ার। এখন আমি পিছনে দিচ্ছি, আমার কবুতরের পিঠের মধ্যে যে এটা হয়েছে, পক্সটা হয়েছে, আমি খুব ভালোভাবে কবুতরের পিঠে যে পক্সটা হয়েছে, সেই পক্সের মধ্যে পটাশটা লাগিয়ে দেব। এমনভাবে লাগাবো যেন আমার পটাশটা এই পক্সের মধ্যে লেগে থাকে, এবং এর সাইডের যে অংশটা, সেই অংশের মধ্যে আমি ভালো করে লাগিয়ে দেব। দেখেন আমি কিভাবে লাগাচ্ছি। যেহেতু এটা আমি একবারই ব্যবহার করব, এজন্য আমি চামচ দিয়ে ঢেলে দিলাম, কারণ এরপর আমি চামচটা ভালোভাবে ধুয়ে নিব। যদি আপনারা গুলে রেখে দিতে চান, সেক্ষেত্রে আপনারা সরাসরি ব্যবহার করবেন না, মানে চামচটা বক্সের মধ্যে লাগাবেন না। বক্সের যে গোড়া আছে, আমি চেষ্টা করব বক্সের গোড়া পর্যন্ত যেন চলে যায়। আমি খুব ভালোভাবে বক্সের মধ্যে পটাশটা মিশিয়ে দিচ্ছি। আপনারাও খেয়াল করে দেখেন কতটা ঘন হয়েছে, ঘন করে আমি দিচ্ছি।
পাতলা করে দিলে সাধারণত খুব একটা বেশি লেগে থাকবে না, চলে যাবে, যে কারণে কাজটা করবে না, খুব ভালো মতো কাজ করবে না। এই জন্য আমি একটু ঘন করে করছি যেন লেগে থাকে। আমার লাগানো প্রায় শেষ। আমি যে পক্সের মধ্যে পটাশটা লাগাইলাম, এই কাজটা আপনারা দিনে 2 থেকে 3 বার করবেন এবং 3 থেকে 4 দিন করলেই এনাফ। আশা করি ভালো হয়ে যাবে, কবুতর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আর আপনারা চেষ্টা করবেন কবুতরকে মশারির মধ্যে রাখার, বা এমন জায়গায় রাখবেন যেখানে হচ্ছে মশা নেই। সাধারণত মশার কামড় এই পক্সগুলো হয়। অথবা চেষ্টা করবেন কবুতরকে মশারির মধ্যে না রাখতে পারলে আশেপাশে কয়েল জ্বালিয়ে রাখার জন্য। কয়েলটা এমনভাবে ব্যবহার করবেন যেন কয়েল থেকে আবার আগুন ধরে না যায়। এইভাবে আপনারা হচ্ছে পটাশটা ব্যবহার করবেন, এবং পটাশ যদি এইভাবে আপনারা ব্যবহার করেন, কবুতরের পক্স সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে দেবে, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কবুতরের সকল ধরনের আপডেট পেতে রোগ জীবাণুর যত ধরনের ভ্যাকসিন আছে বা মেডিসিন আছে বা যত ধরনের রোগ আছে সেই সম্পর্কে যদি আপনারা জানতে চান, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আমি আপনাদেরকে কবুতরের রোগ বালাই চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানাবো।